নিফটি কালকে কি করতে পারে বলে আপনার মনে হয়? আজকে তো ৮০ পয়েন্টের মতো উপরে উঠলো, ২৪,০০০কে ধরে রাখতে পারল না। ২৪,০০০ এর উপরে চেষ্টা করল কিন্তু ধরে রাখতে পারল না। দেখুন, বড় একটা পতনের পর যখন মার্কেট একটু উপরের দিকে ওঠে, তখন যদি তাকে কেউ হাত ধরে তোলার মতো না থাকে, তাহলে মার্কেট স্বাভাবিকভাবেই পড়ে যাবে। কিন্তু ৮০ পয়েন্ট মতো সে বেড়েছে, উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে একটুখানি নেমেছে। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে আগের দিন অর্থাৎ বুধবার দিন কিন্তু এফআইআই এবং ডিআইআই কেনাকাটি করেছেন। অর্থাৎ নেটে বাইং ছিল। সুতরাং মার্কেট একটা জায়গাতে আজকে হোল্ড করার চান্স আছে কারণ কালকে কেনাকাটা হয়েছে। অনেকটা যেহেতু নিচে পড়ে গেছে ৫০০ পয়েন্টের মতো ২% মতো, সুতরাং সুযোগ সন্ধানের সেখানে সুযোগ নিয়েছেন এবং কিছু কেনাকাটা করেছেন। সেইজন্য নিজের পজিশন কিন্তু হোল্ড করছে। এফআই ডেটাটা কিন্তু কালকে যখন এসেছিল তখন এটাই মনে হলো যে তারা যখন কিনেছে আজকে হয়তো মার্কেট একটা জায়গাতে হোল্ড করতে পারে। সেটাই কিন্তু করেছে। তাছাড়া কালকের তুলনায় আজকে কিন্তু ক্রুড অয়েলের দাম একটু স্থিতিশীল। তো এই সব মিলিয়ে মার্কেট কিন্তু একটা জায়গাতে সীমাবদ্ধ ছিল। তো আমরা দেখব যে আজকে যদি আমাদেরকে ট্রেড করতেই হতো কিভাবে ট্রেড করতাম এবং আমাদেরকে কেমনভাবে কালকে ট্রেড করতে হবে। চলুন নিফটি অ্যানালিসিসের ভিডিওটা শুরু করি। একটা ডিসক্লেমার দিয়ে যে আমি হিসাবে রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে তারপর কোনো কিছু সিদ্ধান্ত নেবেন। তো দেখুন ৮০ পয়েন্ট মতো হয়েছে এবং যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ২৪,০০০ এর নিচে। এবারে একের পর এক আমরা দেখার চেষ্টা করব যে যখন খুলেছিল তখন কোথায় হয়েছে। যদি সেন্সেক্সকে দেখেন তাহলে সেন্সেক্স কিন্তু একটা ওপেন ইজ ইকুয়াল টু লো ক্যান্ডেল তৈরি করে উপর দিকে গিয়েছে। কিন্তু সেটা করেনি। ওপেন হয়েছিল ৯২৮.৯৫, সামান্য একটু নিচে এসেছিল এবং তারপর ২৪,১৩৪ মনে আছে? ২৪,১১০, ১২০ পর্যন্ত আমরা একটা লেভেলের কথা বলেছিলাম। সেই লেভেলেই তাকিয়ে দেখুন আজকেও কিন্তু ধাক্কা খাচ্ছে। তাহলে আপনি যখন মার্কেটে দেখছেন যে মার্কেট এখানে আমার লেভেল আছে ২৪,১২০, ১১০, ১৩০, ১৪০-এ একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, তখন মার্কেট যখন নিচের দিক থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, এই এরিয়াতে এলো, তখন সেটা আপনার মনে হচ্ছে না যে এটা একটা ধাক্কা, এখানে রেজিস্ট্যান্স আছে, এখান থেকে মার্কেট সেল করতে হবে? আর আপনি যদি সিম্পল এখান থেকে এই সেলটাই করতে পারতেন, তাহলে একবার তাকিয়ে দেখুন তো যে আপনি অন্ততপক্ষে ২০০ পয়েন্টের কাছাকাছি আপনি কি করতে পারতেন? ১৮০ থেকে ২০০ পয়েন্টের কাছাকাছি আপনি একটা র্যালি ভোগ করতে পারতেন। তো যাই হোক আমরা দেখব এবং বোঝার চেষ্টা করছি। উইকলি, মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিছু বলার নেই। এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স ফেস করছে। উইকলি ক্যান্ডেলে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে এসেছে। আমরা দেখব যে শুক্রবার দিনের অবস্থার উন্নতি হয় কি হয় না। এখনো পর্যন্ত যেখান থেকে বাইং হওয়ার কথা সেখান থেকে কিন্তু নিফটি কি করছে? বাইং করছে এবং এই লেভেলকে মেইনটেইন করে রেখেছে। এবারে চলে আসুন আমরা দেখি ডেইলি ক্যান্ডেল। ডেইলি ক্যান্ডেলে আমাদের প্রাইস অ্যাকশনটা দেখার আগে একটা জিনিস আপনাদেরকে দেখানো চাই। এটা অনেক মাঝে আপনাদেরকে লেভেলসগুলো দিই। তো দেখুন মার্কেট কি করেছে? মার্কেট একটা জায়গাতে একটা লেভেলকে আগের দিনে কি করেছিল? ভেঙেছিল। ভেঙে যাওয়ার পর ক্লোজিং দিয়েছে। এখন এই লেভেলটা তাহলে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই লেভেলটিকে কিন্তু আজকে রিটেস্ট করেছে। যদি এই রিটেস্টের পর যদি এই লেভেলকেও ভেঙে চলে যায় তবেই কিন্তু সে নিচের দিকে যাবে। আপাতত যদি উপর দিকে যাওয়ার সময়ে সে এই জায়গাটাতে অনেকবার আপনারা দেখেছেন তবেই তো ২৪,১১৬ র কথা আপনারা জানেন। ১২০ থেকে ১১৬ র কথা জানেন উইকলি টাইম ফ্রেমে এবং এখানে। তো এই লেভেলটি আপনার কাছে রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস নিচের দিক থেকে যাচ্ছে। তাহলে এই রেজিস্ট্যান্স লেভেলে যদি আপনি প্লে করতে না পারেন তাহলে কেনই বা আপনি অ্যানালিসিস শোনেন আর কেনই বা কি করেন? তো যাই হোক আপনি দেখতে পাচ্ছেন এখানে ধাক্কা খেয়েছে এবং এখান থেকে নেমে এসেছে। অনেকেই হয়তো কোনো কারণ খুঁজে পাবে না। কিন্তু এখানে দেখুন এই ইন্ডিকেটর সম্পূর্ণ লেভেল কিন্তু আপনার সামনে চোখের সামনে রয়েছে এবং এই লেভেল কিন্তু দীর্ঘদিন যখন উপরে ধাক্কা খেয়েছিল যেদিন, সেদিনও তাকিয়ে দেখুন উপরে রেজিস্ট্যান্স আছে এবং নিচে এসেছে। যদি আপনারা এর সাথে অর্থাৎ নিচের দিকে কেন এসেছে, উপর দিকে কেন ওখানে থামলো ইত্যাদি আপনি যদি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করেন তাহলে পরে কিন্তু আপনি লেভেলস পাচ্ছেন। কোথায় ধাক্কা খেয়েছিল, কোথায় এসে সাপোর্ট নিচ্ছে আপনারা কিন্তু দেখবেন এখানে একটা বড় জোন আছে যেখানে কিন্তু একটা সাপোর্ট নিচ্ছে। তাহলে ২৩,৮৫০ ওই যে ৮৬০-টাটের গল্প সেটাকে যদি ভেঙে দেয় তাহলে ২৩,৬৬১, ২৩,৬৫০ এই লেভেলগুলোতে কিন্তু মার্কেট ঘোরাফেরা করতে পারে। আর যদি এটার উপরে সাস্টেন করতে পারে, থাকতে পারে অর্থাৎ ২৩,৯৭৬ এর উপরে দাঁড়াতে পারে তাহলে সে আবার উপরের দিকে হালকা করে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তাহলে পরেও কিন্তু ১২০ তাকে ব্রেক করতে হবে তবেই কিন্তু সে উপরের দিকে যাবে।
তো এই হচ্ছে মোটামুটিভাবে ডেলি ক্যান্ডেলের টাইম ফ্রেমের আমাদের ইন্ডিকেটরের সাহায্যে অ্যানালিসিস। আমরা একবার আমাদের যে প্রাইস অ্যাকশন সেটা একবার দেখি। আপনি তাকিয়ে দেখুন, এটাতে কোনো পরিবর্তন করেনি। উপরের দিক থেকে যখন যাওয়ার চেষ্টা করছে তখন তো সে ধাক্কা খাবেই, এবং নিচের দিকে এসে সেখানে কিন্তু একটা সাপোর্ট নিচ্ছে। এই অঞ্চলটাকে সে ছাড়তে চাইছে না। ক্লোজ করেছে, গ্রিন জোন থেকে তুলেছে, বাইং করেছে এবং সেখান থেকে তুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, বাধা দিচ্ছে। তাহলে এই আঁকাটা দেখে পরিষ্কার বুঝতে পারছেন আমাকে উপরে যেতে গেলে পরে এই 24,130-এর উপরে কিন্তু ক্লোজ করতেই হবে। যদি না পারি তাহলে উপরে যাবার স্বপ্ন দেখা কোনো মানে নেই। এখন আমার কাছে এই লেভেল সবাই রেজিস্ট্যান্স রূপে রয়েছে। অর্থাৎ 24,000 দৈর্ঘ্যটা একটা স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। মার্কেট যদি নিজে থেকে ওপেন হয় উপরে তাহলে আলাদা কথা। নিচে যদি কাছাকাছি কোথাও থাকে এবং একটা ধাক্কা খেয়ে কিন্তু সে নিচের দিকে পড়তে পারে। যদিও এই ট্রেন্ড লাইনটাকে সে হারাতে চাইছে না বলেই মনে হচ্ছে। তো দেখা যাক কী হয়ে যায় এবং কী সমাচার হয়। আচ্ছা, এবারে চলে আসুন আমরা একটু ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখি। তো ১ ঘন্টা টাইম ফ্রেমে আমি আপনাদেরকে বলেছিলাম যেখানে যখন অজস্র দাগ তখন সে এখানে কিন্তু সে সময় কাটাবে, এবং সময় যে কাটাবে দেখুন একবার বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স থেকে ফেস করে সে নিচে এসেছে। আবার যে জোন থেকে তার ডিস্টার্ব সেই জোনেই কিন্তু সে আবার ফেরত এসছে। আমরা দেখব যে মার্কেট আগামী দিনেও এখানে খোলে কিনা, এবং খুলে এরই মধ্যে সীমাবদ্ধ থাকে না এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে বা এখান থেকে নিচে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। একদম নিশ্চিতভাবে এই লাইনগুলো আপনার এই মুহূর্তে এটি আপনার কাছে সাপোর্ট লেভেল 810 820 পর্যন্ত একটা সাপোর্ট লেভেল, 800 পর্যন্ত সাপোর্ট লেভেল, আর উপরের দিকে কিন্তু 23,997 আপনার কাছে, অর্থাৎ মোটামুটিভাবে 24,000 আপনার কাছে একটা রেজিস্ট্যান্স লেভেল। এখানে আপনারা এইভাবে ট্রেন লাইনে আঁকতে পারতেন বা ট্রেন লাইন এখনও পর্যন্ত এঁকে রাখতে পারতেন। এখানে দেখুন একটা যেমন করে সেন্সেক্সে হয়েছে একটা অসম্পূর্ণ ডব্লু, সেরকম ডব্লু হয়েছে এবং যে তার লোটাকে উপর থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন যদি এইটার নিচে নেমে ট্রেন লাইন থেকে সে উপরের দিকে ওঠার চেষ্টা করতে পারে এবং এই ট্রেন লাইনকে ব্রেক করে, তাহলে কিন্তু আমরা আবার 24,140 24,120 একটা লেভেল দেখতে পারি, এবং যদি একে ভাঙে তাহলে আরও উপরে দেখতে পারি। আমরা দেখব যে কী করছে। আমরা এফআই এবং ডিআইদের ডেটাটা আজকের জন্য অপেক্ষা করুন। আমরা দেখুন যে আজকেও এফআইরা কেনাকাটি করেছেন কিনা, বা কালকে যেটা করেছিলেন সেখান থেকে তারা বেরিয়ে গেলেন কিনা। নেট যদি 15 মিনিটে আসেন তাহলে 15 মিনিটে দেখবেন যেখানে আমাদের লাল আমাদের রেজিস্ট্যান্স লেভেল বা পিঙ্ক রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, তার উপরে দেখুন কোনো জায়গাতে খুলেছে। একদম এটা কিন্তু পারফেক্ট বা নিখুঁত নয়। উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, ধাক্কা খেয়েছে। তো আমি এটাকে পারফেক্ট বা নিখুঁত কীভাবে করব? দেখুন এখান থেকে মোটামুটিভাবে আমাকে সাপোর্ট দিয়েছে। এখান থেকে আমার রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানে আমাকে ধাক্কা দিয়েছে। আরও উপর দিকে যাওয়ার চেষ্টা করেছি, ধাক্কা দিয়েছে। নিচে বেশ কিছুক্ষণ এই ছোট্ট লেভেলটার মধ্যে সে সাইড ওয়েজে কাটিয়েছে। তারপর একটা মুভমেন্ট দিয়েছে। কারণ আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। আমাদেরকে যদি নিখুঁত লেভেল পেতে হয় তাহলে আমাদেরকে এটাকে বন্ধ করে দিতে হবে এবং একটি ইন্ডিকেটর যেটা ইন্ট্রাডের জন্য আমাকে পরিবর্তিত একটা পারফেক্ট লেভেল দেওয়ার চেষ্টা করে। তো সেখানে দেখুন এই জোনটাকে আপনারা অনেকবার জানেন যে ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন। এই জোনের উপরে দেখুন একটি মাত্র ক্লোজিং হয়নি, অর্থাৎ রিভার্সাল জোন থেকে বারবার কিন্তু মার্কেট কী করেছে, নিচে এসেছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে বারে উপরে চলে গেছে। তাহলে এই দুটো রেঞ্জের জন্মর সঙ্গে বা মার্কেটের প্রভাব দেখে একটা ইনস্টিটিউশনাল প্লেয়ার কীভাবে মুভ করতে পারে তার রেঞ্জগুলোকে দিয়ে দিয়েছে, এবং আমরা পরিষ্কারভাবে দেখলাম এই রেঞ্জ বাউন্ড। যখন সেটাকে বেরিয়েছে তাকেই দেখুন কোন লেভেল পর্যন্ত এসেছে, কারণ আমাদের যেটা মেন লেভেলস যার উপরে পজিটিভ নিচে পজিটিভ সেই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। যেখান থেকে বাইং হয়েছিল, মার্কেট গিয়েছিল, সেই জায়গাটাতে এসে আবার একটা উপরের দিকে উঠেছে। অর্থাৎ নিখুঁত লেভেল যদি আপনাকে পেতে হয় তাহলে কিন্তু এটি লাইভ মার্কেটেতে আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো না, সুতরাং কোনো ব্যাপার না। আমি যদি এখানে 15 মিনিটে কিছু ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করি তাহলে এইভাবে আমরা কিছু ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারি। আপনি তাকিয়ে দেখুন কোন পয়েন্টে একটা স্ক্রিনশট নিলেই বুঝতে পারবেন। তাহলে এই অঞ্চল কিন্তু আপনাকে উপর থেকে নামার সময় কিন্তু সাপোর্ট দিচ্ছে। এখন মার্কেট যদি উপরে খোলে তাহলে এটাও সাপোর্ট দেবে, এবং এই ট্রেন্ড লাইনের উপরে যদি ধীরে ওঠে এবং এই হরাইজন্টাল যে রেজিস্ট্যান্স জোন আছে তাকে যদি ভেঙে উপরের দিকে চলে যায় তাহলে আমাদেরকে উপরে যেতে হবে। মনে রাখতে হবে এখানে একজন বড় দাদা বিরাটভাবে মার্কেটকে ফেলেছিল, সুতরাং সেই জায়গাটাতে কিন্তু আবারও মার্কেটের উপরে প্রভাব পড়বে, এটি কিন্তু স্বাভাবিক। আমরা চলে আসি 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের যে গ্রুপ যে আপনার কি বলবো প্রাইস
অ্যাকশন করা আছে আগে থেকে, তো সেখানে দেখতে পাচ্ছেন সেই লেভেলকে মান্যতা দিয়েছে এবং ভেঙে যখন উপরের দিকে যায় এই কিন্তু বাধা হিসেবে রয়েছে। তাহলে মার্কেট যদি 23,981 নিচে খোলে এবং মার্কেট যদি এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে আসতে পারে, তখন নিচের দিকের ভাবনা চিন্তা করব। আমরা একদম কিন্তু 23,775 পর্যন্ত আশা করতে পারি বা আরও নিচে আশা করতে পারি যদি নিচের দিকে আসে। আর উপরের দিকে ধীরে, 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 ধীরে আমি যতক্ষণ পর্যন্ত না 24,150 উপরে ক্লোজ করতে পারবো ভালোভাবে, যারা 5 মিনিটে কাজ করবেন। কারণ একটা স্পাইক হয়ে গেলে আপনি লাফিয়ে উপরে কিনে নিলেন তা নয়, এবং এটি যদি উপরে ওঠে এবং সাস্টেন করে আর রিটেস্ট করে তখন উপরের দিকে ভাববেন। কিন্তু এখান থেকে পরের পর মার্কেটকে ফেলেছে 24,200 কাছাকাছি। সুতরাং সাবধান থাকবেন, এখান থেকে একটা বড় ফ্লো কিন্তু এসেছে। মার্কেট যদি প্রথমে এইরকম রেঞ্জে খোলে তাহলে দেখবেন একটা কিন্তু ধাক্কা আসতে পারে, এবং সেই ধাক্কাটা এই সাপোর্টটা দেবে না আরও ভেঙে যে এখানে সাপোর্ট আসবে সেটি পরের কথা। কিন্তু একটা ধাক্কা কিন্তু এই লেভেলে যদি প্রথমেই চান্স আসে তাহলে কিন্তু একটা ধাক্কা পেতে পারেন। তো যাই হোক, আমরা একবার টুক করে দেখে নিই যে 24,000কে নিয়ে আমাদের ডেটা কি বলছে। তো 24,000কে নিয়ে একটা আমরা দেখতে পাচ্ছি হিউজ রেজিস্ট্যান্স না, কিন্তু রেজিস্ট্যান্স আছে। আজকের দিনের জন্য কিছু পুট রাইটার এখানে পজিশন নেওয়ার চেষ্টা করেছেন এবং মার্কেটকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আজকের অ্যানালিসিস এই পর্যন্ত। আমি আশা করি আপনাদের অ্যানালিসিস কাজে লেগেছে এবং আপনারা অনুভব করছেন। তো আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।